আহলে হাদিসরা কোন ফেরকার সাথে আপোষ করতে পারে না। হিজবুত তাহরির বলেন আর হিজবুত তাওহীদ বলেন, এগুলো সব বাতিল ফেরকা। শিয়া বলেন, তারপরে চরমনাই বলেন, তবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, এগুলোর সাথে আহলে হাদিসদের আকীদাগত কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। আল্লামা আব্দুল্লাহ আল কাসিয়াল কুরাইশি যেখান থেকে দাওয়াত শুরু করেছিলেন, সেই পাবনাতে যদি আহলে হাদিসরা এই বিভিন্ন ফেরকায় জড়িয়ে পড়ে, এটা আহলে হাদিসদের জন্য ভালো না খারাপ? কাল কিয়ামতের মাঠে কার সাথে আপনার হাসর হবে? আমার হাসর হবে ইনশাআল্লাহ আহলুল হাদিস যারা কোরআন এবং সুন্নাহ মানে, তাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনার নেতাকে উত্তর দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকেই নেতা মানি। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মানে প্রত্যেককে নেতা সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সালাফদের একটা উক্তি উল্লেখ করে বলছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিভিন্ন ফেরকা গজে উঠছে, এইগুলোর সাথে আহলে হাদিসদের কোনো সম্পর্ক নাই। আপনারা প্রত্যেকটা আহলে হাদিস ভাইকে, আমি দাবি যেটা করি, প্রত্যেক মহিলাকে, প্রত্যেক সন্তানকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সদস্য হওয়া লাগবে এবং দাওয়াতি কাজে সম্পৃক্ত হওয়া লাগবে। দাওয়াতি কাজ করতেই হবে। আমি এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ প্রত্যেককে। এবং আমি মনে করি, আমি দাবি করি, পাবনাতে যতটা মসজিদ আছে সমস্ত মসজিদ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র হবে ইনশাআল্লাহ। সেখান থেকে দাওয়াত পরিচালিত হবে। কালকে এই দাবিটা আমি ইমাম প্রশিক্ষণে করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় দুর্ভিক্ষ যেটা, সেটা হলো ঐক্যের দুর্ভিক্ষ। আহলে হাদিস জনগণের শক্তিশালী এবং সবচেয়ে বেশি আহলে হাদিস সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি আহলে হাদিস কোথায়? বাংলাদেশে। তারা কেন দুর্বল থাকবে? দুর্বলের কারণ শয়তানের চক্রান্তে একটা ভাগ হয়েছে। আগামীতে এই ভাগটা থাকবে না ইনশাআল্লাহ। আহলে হাদিসরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাগাভাগি হওয়ার পিছনে স্বার্থ ছিল, যদি স্বার্থ থাকবে না, সে ভাগ কি হয়ে যাবে? ভাগ দূর হয়ে যাবে, আবার কি হয়ে যাবে? ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দাবি করি, দাওয়াতি কাজের জন্য ঐক্য খুব জরুরি কাজ, খুব জরুরি ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।